আজকে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে জীব ও জ্বর নিয়ে একটি ডেমো ক্লাস করব। সেটি তোমরা পুরোটা দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করার একটু অবশ্যই চেষ্টা করবে। তাহলে চলো আজকে ডেমোটি শুরু করে দিই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আচ্ছা, আমি তোমাদের ক্লাসে ঢোকার সময় দেখলাম ওই যে আমরা আজ 10 দিন হয়ে গেল একটা গাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ। তোমরা দেখেছো? হুম ফুলের গাছটা বেশ বড় হয়েছে, বলো? ঠিক বলেছো, অনেকটাই বড় হয়েছে না? ও, ফুল এসেছে একটা। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, আমরা ফুলের গাছগুলো কি করে করেছিলাম বলো তো? মাটিটা খুঁড়েছিলাম কি দিয়ে? ও, কোদাল দিয়ে না? আচ্ছা আচ্ছা, তো কোদালটা ওখানে রাখা আছে। ও, গাছটা বেশ বড় হয়েছে বলো, কিন্তু কোদালটা বড় হয়নি, তাই না? হ্যাঁ, জানো, আচ্ছা মজার জিনিস জানবো। সেই মজাটা হচ্ছে, যারা ছোট থেকে বড় হয়, ঠিক আছে, কিংবা যারা নড়তে চড়তে পারে, এমন কিছু আজকে তাদের নাম জানবো। আচ্ছা, গাছটা বেশ বড় হয়েছে বলো, এবং ফুলও দিয়েছে, মানে গাছটা ছোট থেকে বড় হয়েছে, তাই না? আচ্ছা বলো তো, কি কি এরকম জিনিস আছে যারা ছোট থেকে বড় হয়? ঠিক বলেছো, একটা আমি এখানে গাছ লিখলাম। আচ্ছা, আবার আহ, বড় হয়, নড়ে চড়ে, আবার হাঁটতেও পারে, আবার চলতে পারে। মানুষ, ঠিক বলেছো, মানুষ চলতে পারে। আচ্ছা, আবার খায়। হুম মানে যেসব এমন এমন প্রাণীর নাম বলো যারা চলতে পারে, যারা খেতে পারে, যারা হাঁটতে পারে, যারা নড়তে পারে, চড়তে পারে, তাদের আমরা কিছু নাম জানবো। তাহলে সেগুলো হচ্ছে একটা গাছ, একটা হচ্ছে মানুষ। আর বলো বলো, কারা দৌড়াতে পারে বা হাঁটতে পারে, খেতে পারে? ঠিক বলেছো মোনালি। হ্যাঁ, খুব সুন্দর বলতে পারো তো। বিড়াল। আচ্ছা, তাই না? আর কি কি বলো তো? হুম রাহুল, কি বললে তোমাদের বাড়িতে ছাগল আছে? ছাগল বড় হয়? হ্যাঁ, ছাগল বড় হয়। আর খায় সে? হাঁটতে পারে আবার, ঠিক বলেছো, ছাগল। হুম তাহলে এখানে লিখলাম ছাগল। আর কি কি বলো তো? হুম খেতে পারে, ঠিক বলেছো, গরু খেতে পারে, আবার হাঁটতে পারে। আর কি কি বলো? রহিম, তুমি ওঠো, বলো তো আর কি কি আছে এরকম যারা হাঁটতে পারে, খেতে পারে, নড়তে পারে, চড়তে পারে? একটা হলো গাছ, একটা হলো মানুষ, বিড়াল, ছাগল, গরু, আর বলো? ঠিক বলেছো, পাখি, তাই না? পাখিও তাই। আচ্ছা বলো তো, আহ, এমন কোন জিনিস আছে যারা হাঁটতেও পারে না, চড়তেও পারে না, বড় হতে পারে না, ঠিক আছে, খেতেও পারে না, কিছুই করতে পারে না? ওই যে যেমন আমরা কোদালটা দেখেছি, ও কোদালটা কি বড় হয়েছে? না, ওখানেই পড়ে আছে কোদালটা। ও মানে নড়তেও পারে না, হাঁটতেও পারে না, খেতেও পারে না, তাহলে একটা কোদাল হলো। তাহলে এই রকম, তাহলে তোমরা একটু একটু করে উদাহরণ দাও দেখি। কোন কোন জিনিস হচ্ছে, ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। ঠিক বলেছো, রিতা, কি বললে? হ্যাঁ, কলম। কলম কি তোমাদের হাঁটে? কলম কোনোদিন হাঁটে না। কলম কি খেতে পারে? এই কলমটা কি বড় হবে নিজে নিজে? হবে না। এই কলমটা কি খেতে পারে? এই কলম কি নড়তে পারে? এমনটা না। তাহলে আর বলো তো, কোন জিনিস আছে যেগুলো বড় হয় না, এক জায়গাতেই পড়ে থাকে, হাঁটতে পারে না? ঠিক বলেছো, বই। বাহ, তুমি তো খুব সুন্দর বলতে পারো, বই। আচ্ছা, আর কে কে বলতে পারবে? ওই যে তুমি হাত তুলেছো, রিতা, তুমি বলো কি? আর কি উদাহরণ আছে? ঠিক বলেছো, টেবিল, তাই না? টেবিল। টেবিল কি হাঁটতে পারে? নিজে নিজে হাঁটতে পারবে টেবিল? কখনো পারবে না। এগুলো হাঁটতে পারে, এগুলো নড়তে পারে, এগুলো চড়তে পারে, এগুলো খেতে পারে, খায়, কিংবা হাঁটতে পারে, নড়তে পারে। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা জীব বলি। কি বলি? জীব বলি। আমার সঙ্গে বলো, জীব। আর যারা হাঁটতে পারে না, খেতে পারে না, নিজে নিজে নড়তে পারে না, তাদেরকে আমরা কি বলি? জড়। কি বলি? জড়। এই জড় পদার্থ যেগুলো আছে,
এগুলো হচ্ছে তোমার পুরো জ্বর, এরা খেতে পারে না। আর জীব যেগুলো আছে সেগুলো খেতে পারে, নড়তে পারে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যারা যারা হাঁটতে পারে, খেতে পারে, চলতে পারে, নড়তে পারে, তাদেরকে আমরা কি বলবো? জীব বলবো। আর যেগুলো নড়তে পারে না, চড়তে পারে না, হাঁটতে পারে না, বড় হতে পারে না, সেগুলোকে আমরা কি বলবো? জড় বলবো। আজকে আমরা খুব সুন্দরভাবে কোনগুলো জীব এবং কোনগুলো জড় সেগুলো আমরা জেনে নিলাম, তাই না? ঠিক আছে, তোমরা আরো কিছু কিছু খাতায় নোট করো, তাড়াতাড়ি দেখি। তোমরা একদিকে জীব আর একদিকে জ্বর করে আরো কয়েকটা লিস্ট বানাও দেখি। আমি দ্রুত দেখবো তোমাদের এই জীব আর জ্বর। এখান থেকে তোমাদের ইন্টারভিউয়ে পাল্টা প্রশ্ন করতে পারে। গাছ যেহেতু আহ, বাড়তে পারে কিন্তু তো হাঁটতে পারে না, এখান থেকে একটি প্রশ্ন হতে পারে, তাহলে এমন একটি গাছের নাম বলো যারা গমনে সক্ষম। তখন আমরা বলবো, একটি উদাহরণ আমরা জেনে রাখি, যেসব গমনে সক্ষম গাছ, গমনে সক্ষম হচ্ছে একটা হচ্ছে ভলবক্স, ভলবক্স, এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে? আর একটি প্রাণী যে হাঁটতে পারে না, এরকম ভাবে আমাদেরকে কিন্তু ডেমোতে প্রশ্ন থ্রোইং করতে পারে। তাহলে আরেকটা আমরা জেনে নিচ্ছি, গমনে সক্ষম, এটা হচ্ছে একটা আহ, গাছ, গাছ হচ্ছে গমনে সক্ষম। আচ্ছা, প্রাণী, প্রাণী হচ্ছে গমনে অক্ষম, প্রাণী অথচ গমনে অক্ষম। তার মানে এগুলো একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ। এই নাম দুটো আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পাল্টা প্রশ্ন এই দুটোই থ্রোইং করতে পারি। তোমরা আর কি কি ডেমো চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। এইভাবে ডেমোটি প্র্যাকটিস করুন। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরো ডেমো পেতে আপনাদের সুবিধা হয়।